হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং এন্ড সবাইকে সুপ্রভাত। দেখো সকালের ওয়েদারটা কিন্তু আজকে একটু গুমোট হয়ে আছে, মানে খুব গরম গরম হয়ে আছে। তো এখনো পর্যন্ত বেদ ঘুমোচ্ছে, চলো আগে বেদকে দেখি। এই এখানে বেদ ঘুমোচ্ছে, বেশি কথা বলা যাবে না। তো চলো আগে চাটা খেয়ে আসি, তারপর বাকি কথা হবে। এই আমার চা, আর এই হচ্ছে আমার বিস্কিট। তো এখন আমি চা আর বিস্কিটটা খাবো। এখনো পর্যন্ত দেখো আমার চোখ থেকে কিন্তু ঘুম ছাড়ে, আমার গলাটা শুনেই বুঝতে পারছে। বাট বেড ওঠার আগে তো আমাকে উঠে পড়তেই হবে, না হলে কিচ্ছু করতে পারবো না। কিন্তু আপাতত মন দিয়ে চাটা খাই, তারপর কথা বলবো। একটা জিনিস কি তোমরা জানো, আগে কিন্তু আমি একদম চা খেতাম, কোনো চা, মানে সেটা লিকার হোক বা দুধ চা হোক, কোনো চাই খেতাম না। বাট ইদানিং যেন চা না খেলে আমার মানে ঘুমটাই চোখ থেকে যাবে না, এরকম অবস্থা। এটা একটা আমার লাইফে মানে একটা খুব বড় পরিবর্তন চলে এসেছে। চা চা ছাড়া আমি একটু এখন মুভ করতে পারি না। হ্যাঁ, বেশি চা খাই না সকালে আর দুপুরে, বাট ওই সকালের যে মর্নিং টি, বিকেলেরটা না হলেও চলবে, বাট সকালের যে মর্নিং টি ওটা মানে না হলে যেন শরীর থেকে একদম ঘুম ছাড়ছেই না। ও, তো চা খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, বেড উঠলে ডাস্টিং শুরু করব। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে ফ্রিজের যে ম্যাগনেট কালেকশন, সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো কি কি কালেকশন রয়েছে, ম্যাগনেট কালেকশন রয়েছে। তো ক্যামেরাটা আমি ব্যাক ক্যামেরা করছি। এইগুলো হচ্ছে কালেকশন। এটা হচ্ছে পিজা টাওয়ার, আর এটা হচ্ছে খুব সম্ভবত রাম মন্দিরের শ্রীরাম। আর এইগুলো বাদ বাকিগুলো তো রয়েছে, এটা দেখে বুঝতেই পারছো এটা মানালি থেকে আনা হয়েছে। আর এটা বেদের সাথে ওর পিসির এটা বানানো হয়েছে, খুব সুন্দর একটা কি বলবো, পিকচার কাম ম্যাগনেট বলতে পারো। আর এটা গিফটে পাওয়া, এটা গিফটে পাওয়া। আর এটাও খুব পসিবলি গিফটে পাওয়া। বাকিগুলো আমাদের কালেকশন, যেগুলো সিকিম লেখা দেখছো, এগুলো সবগুলো কিন্তু সিকিম লেখা থাকলেও সবগুলো কিন্তু সিকিম থেকে আনা নয়। এই দুটো সিকিমের। আর এটার আলাদা একটা স্টোরি আছে, সেটা কোনো এক সময় বলবো। তো আসল ইন্টারেস্টিং খবরটা দেখো, এইখানে কিন্তু এত সুন্দর করে ম্যাগনেট টাওয়ার রাখা আছে, বাট এই ফ্রিজটা কিন্তু কাজ করে না। এই ফ্রিজটা বিভৎস কন্ডিশন হয়ে আছে, সেটা কিছু একটা পড়ে গেল মেবি। তো এই হচ্ছে ফ্রিজের কন্ডিশন। ফ্রিজটা কিন্তু খালি পড়ে আছে, ফ্রিজ চলছে না ফ্রিজটা। তাও আমরা কিন্তু এর মধ্যে ম্যাগনেট লাগিয়ে রেখেছি। তো এটা হচ্ছে আমাদের কালেকশন। তো এই ফ্রিজটা অলরেডি অনেকদিন ধরে খারাপ হয়ে রয়েছে, তাও এটার মধ্যে আমরা ম্যাগনেট গুলো লাগিয়ে রেখেছি। কারণ আমাদের যে আরেকটা ফ্রিজ রয়েছে সেটা গ্লাস ফিনিশ, তো সেখানে ম্যাগনেট গুলো রাখা যাচ্ছে না। বাট রাখতে তো হবে, কি করব। এই ফ্রিজটা খারাপ হয়েছে বলতে প্রচন্ড পরিমাণে বরফ জমে যাচ্ছে, কিছুতেই সেটা মানে কমানো যাচ্ছে না, যতই আমরা কিন্তু স্পিডটা কমাই। তো আমরা আইএফপি লোকেদের খবর দিয়েছি, ডকেট করা হয়েছে, বাট এখনো পর্যন্ত কেউ আসেনি। দেখা যাক কতদিনে তারা আসে। তো ততদিন পর্যন্ত এটা আপাতত আমাদের স্টোর রুম হয়েই আছে ফ্রিজটা। তো ঘুম থেকে উঠেই বাগানের নিচটা চেক করা আমার যেন একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। কারণ এখানে আমি রাত্রে যদি কোনো আমডাম পড়ে থাকে, তাহলে সেটা আমরা সকালবেলা নিতে যাওয়ার চেষ্টা করি, না হলে অন্য কেউ এসে পাঁচিল টপকে নিয়ে চলে যায়। তো এই টেনশনটা আমাদের মধ্যে, সরি আমাদের কেন, আমার মধ্যে কাজ করে। তো সকালে একবার করে ওই জন্য আমরা বাগানটা চেক করি, ওপর থেকেই করি, আর নিচ পর্যন্ত যাই না। এই দেখো একটা কিছু একটা কোনো পাখি এসেছে গাছের মধ্যে, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই দেখো, এখানে একটা পাখি এসেছে, চলে গেল মনে হয়। না না না, ওখানে আছে। তো এখানে কিন্তু মাঝে মধ্যে এই টবগুলোর মধ্যে মাছরাঙা পাখি আসে, বক আসে খুব সুন্দর সুন্দর। সেটা আমি দেখাবো এলে নিশ্চয়ই। আমার কাছে ছবিও তোলা ছিল। তো আজকের ওয়েদারটা কিন্তু একদমই ভালো না, রোদ্দুর তো ওঠেনি, বাট ওঠেনি ঠিক আছে, ওয়েদারটা খুব মানে কি বলবো, ব্যবসা হয়ে আছে। তো আপাতত
ঘুরে বেড়াচ্ছি, বেঁধে ওঠার অপেক্ষায় রয়েছি। জানি না কখন উঠবে, দেখা যাক কখন ওঠে। বাইরের বাজারের কন্ডিশনটা দেখাই চলো। এই দেখো সবাই কিন্তু নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মানুষ ফুল টুল কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে পুজো টুজো করবে বলে। তো মাসি কিন্তু আমাদের বাড়িতে ছিল না, তো মেয়ের কাছে গিয়েছিল। তারপর এখন এই মাত্র ফিরলো, তো মাসির সাথে বসে বসে সকালবেলা একটু গল্প করলাম। তারপর তো নিজেদের কাজে লেগেই পড়তে হবে। তারপর বাকি ভিডিওটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে পোস্ট করব।